আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান। নবম ও দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইতে অন্তর্ভুক্ত অ্যাডোবি ফটোশপের কোর্সে কেএন এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলায় ফটোশপ নবম ও দশম শ্রেণীর জন্য পর্ব 2। আজকে আমরা জানব কি করে ফটোশপ প্রোগ্রামে নতুন ফাইল তৈরি করা যায়। সেই জন্য আমাদেরকে ফটোশপ ওপেন করতে হবে। ফটোশপ ওপেন করি, ফাইলে ক্লিক করি, নিউতে ক্লিক করলাম। নিউ ডায়লগ বক্স এসেছে। আমরা নেমের ঘরে আনটাইটেল 1 লেখাটি দেখতে পাচ্ছি এবং এটা সিলেক্ট অবস্থায় রয়েছে। কিবোর্ডের ব্যাক স্পেস দিয়ে লেখাটি মুছে ফেললাম। একটি নাম টাইপ করতে হবে, এটিই হবে ফাইলের নাম। নেমের ঘরে আমরা প্র্যাকটিস কথাটি টাইপ করলাম। এই পর্যায়ে ফাইলের নাম টাইপ করে নিলে পরবর্তীতে ফাইলটি বন্ধ করার সময় আর নতুন করে নাম টাইপ করতে হবে না। অন্যথায় ফাইল বন্ধ করার সময় নাম টাইপ করার জন্য ডায়লগ বক্স আসবে। নিউ ডায়লগ বক্সের উইথের ঘরে আমরা 7 এবং হাইটের ঘরে 8 টাইপ করলাম। ইউনিটের ঘরে আমরা ইঞ্চেস দেখতে পাচ্ছি। ড্রপডাউন ক্লিক করে অন্য ইউনিটগুলি দেখে নেই। এখানে রয়েছে পিক্সেল, সিএম, মিলিমিটার, পয়েন্টস, পিকাস, কলাম। আমরা ইঞ্চি রাখলাম। এখানে রেজুলেশন 72 দেখতে পাচ্ছি। আপাতত রেজুলেশন 72 পিক্সেলে অপরিবর্তিত রাখলাম। এখানে দেখতে পাচ্ছি পিক্সেল পার ইঞ্চ। ড্রপডাউনে ক্লিক করে অপশন হিসেবে পিক্সেল পার সেন্টিমিটারও দেখতে পাচ্ছি। আমরা পিক্সেল পার ইঞ্চ রাখলাম। ফটোশপে ইমেজ বা ছবি তৈরি হয় পিক্সেলের সাহায্যে। পিক্সেল হচ্ছে একটি ইমেজ বা ছবির বর্গাকার ক্ষুদ্রতম একক। ইঞ্চি প্রতি 72 পিক্সেল কথাটির অর্থ হচ্ছে ইঞ্চিতে আড়াআড়ি এবং খাড়াখাড়ি 72টি পিক্সেলের 72টি করে লাইন। এতে 1 বর্গ ইঞ্চিতে মোট পিক্সেলের পরিমাণ দাঁড়াবে 72 × 72 সমান 5184টি পিক্সেল। প্রতি বর্গ ইঞ্চিতে বা নির্দিষ্ট এককে পিক্সেলের পরিমাণকেই রেজুলেশন বলা হয়। একটি ছবি জুম করলে পিক্সেলগুলিও দেখা যাবে। এই অবস্থাকে বলা হয় পিক্সেলেটেড হয়ে যাওয়া। সাধারণ ভাষায় বলা হয় ছবি ফেটে যাওয়া। টিউটোরিয়ালটির শেষের দিকে আমরা এই ব্যাপারটি দেখব। ডায়লগ বক্সের কালার মোডে ড্রপডাউনে আরজিবি, বিটম্যাপ, গ্রেসাইকেল, সিএমওয়াইকে কালার, ল্যাপ কালার রয়েছে। আমরা আরজিবি কালারকে সিলেক্ট করলাম এবং এখানে দেখতে পাচ্ছি 8 বিট ছাড়াও 16 বিট রয়েছে। আপাতত 8 বিট ক্লিক করলাম। আরজিবি সিলেক্ট করার কারণ হচ্ছে কম্পিউটার, টেলিভিশন এবং অন্যান্য ইলেকট্রনিক্স মিডিয়ার মনিটরে উপস্থাপিত বিষয় প্রদর্শিত হয় আরজিবি মোডে। আরজিবি হচ্ছে রেড, গ্রিন ও ব্লু এই 3টি রঙের ইংরেজি নামের প্রথম বর্ণ বিশিষ্ট সংক্ষিপ্ত রূপ। ডায়লগ বক্সের ব্যাকগ্রাউন্ড কন্টেন্টসে আমরা হোয়াইট দেখতে পাচ্ছি। এখানে আরও যে সমস্ত অপশনগুলি রয়েছে তা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এবং ট্রান্সপারেন্ট। আমরা প্রতিটি দিয়েই ট্রাই করে দেখব। প্রথমে আমরা হোয়াইটকে সিলেক্ট করলাম, ওকেতে ক্লিক করলাম। আমাদের ক্যানভাসটি সাদা হয়েছে। এবার আমরা ফটোশপের এই অংশে আমরা ডাবল ক্লিক করে নীল রঙটি সিলেক্ট করে দিলাম। পুনরায় ফাইলে ক্লিক করে নিউতে ক্লিক করলাম। সমস্ত বৈশিষ্ট্যসমূহ অপরিবর্তিত রেখে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস এক ড্রপডাউনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড কালারটিকে সিলেক্ট করলাম, ওকেতে ক্লিক করলাম। আমরা ক্যানভাসটি নীল হয়েছে দেখতে পাচ্ছি। অর্থাৎ ফটোশপের এই অংশে যে রং সিলেক্ট করা থাকবে ক্যানভাসটি সেই রং ধারণ করবে। আমরা একটু এটাকে সরিয়ে রাখি। এবার ট্রান্সপারেন্ট দিয়ে ট্রাই করব আমাদের নতুন ফাইল কেমন হয় তা দেখব। আবার ফাইলে ক্লিক করলাম, নিউতে ক্লিক করলাম। নিউ ডায়লগ বক্সের ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট অংশে ক্লিক করে
ট্রান্সপারেন্ট ক্লিক করলাম, অন্য কিছু অপরিবর্তিত রেখে ওকে বাটনে ক্লিক করলাম। আমাদের ক্যানভাসটি চেক বিশিষ্ট হয়েছে দেখতে পাচ্ছি, অর্থাৎ ক্যানভাসটির ব্যাকগ্রাউন্ড হয়েছে স্বচ্ছ। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে পরবর্তীতে আমরা কাজ করব। আমরা দেখতে পাচ্ছি নিউ ডায়লগ বক্সের প্রদত্ত মাপ অনুযায়ী আমাদের ক্যানভাসগুলি তৈরি হয়েছে। উপরে এখানে আমরা দেখতে পাচ্ছি প্র্যাকটিস কথাটি লেখা আছে 100% এবং RGB/8 লেখা আছে। এই বারটিকে বলা হয় টাইটেল বার। নিউ ডায়লগ বক্সের নেম ঘরে ফাইলটির জন্য কোনো নাম ব্যবহার না করলে এরকম আনটাইটেল 1 বা আনটাইটেল 2 এরকম লেখা আসতো। প্র্যাকটিসের টাইটেল বারটিতে ডাবল ক্লিক করলাম। টাইটেল বারটি পর্দায় সবার উপরে স্থানান্তরিত হয়েছে। টাইটেল বারের নিচে আমরা মেনু বার দেখতে পাচ্ছি। মেনু বারে রয়েছে ফাইল, এডিট, ইমেজ ইত্যাদি। এর নিচে রয়েছে অপশন বার। বিভিন্ন টুলের উপরে ভিত্তি করে অপশন বার চেঞ্জ হয়ে থাকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি রুলার। অনেক সময় এই রুলারটি নাও থাকতে পারে, সেক্ষেত্রে কিবোর্ডের কন্ট্রোল চেপে আর প্রেস করলে অথবা ভিউতে ক্লিক করে রুলারে ক্লিক করলে আমরা এই রুলার বারটি পেতে পারি। আমরা রুলারের নিচে এখানে ফটোশপের কাজ করতে হয়। এই অংশটিকে শিল্পীর ছবি আঁকার ক্যানভাসের সঙ্গে তুলনা করা যায়। এই ক্যানভাসের বাম পাশে রয়েছে তুলি বা ব্রাশ এবং রং ও ছবি সম্পাদনা করার বিভিন্ন প্রকার টুল, এবং ডানে রয়েছে প্যালেট সমূহ। আমরা এতক্ষণ যেভাবে নিউ ডায়লগ বক্সের মাধ্যমে নতুন ফাইল তৈরি করলাম, বিভিন্ন অপশন সিলেক্ট করে আমরা নতুন ফাইল তৈরি করলাম, তা না করেও শুধুমাত্র নিউতে ক্লিক করে প্রিসেট অংশে ডিফল্ট ফটোশপ সাইজ ক্লিক করে ওকে করলে ফটোশপের নিজস্ব মাপ অনুযায়ী সবগুলি একক নির্ধারিত হয়ে একটি ফাইল ওপেন হতো। কাজ শেখার প্রথম পর্যায়ে ডিফল্ট ফটোশপ সিলেক্ট করে কাজ করা যেতে পারে। আমরা এবার পিক্সেলেটেড ব্যাপারটিকে পরীক্ষা করব। ফাইলে ক্লিক করে ওপেনে ক্লিক করলাম, একটি ছবিতে ডাবল ক্লিক করে সেটা ওপেন করলাম। আমরা এখন ছবিটাকে জুম করব, সেই জন্য এখানে জুমে ক্লিক করলাম। আমরা বারবার ক্লিক করে ছবিটিকে জুম করছি। এক পর্যায়ে ছবিটিকে আর চেনা যাচ্ছে না। এখানে আমরা দেখতে পাচ্ছি বর্গাকৃতি অনেক অনেক চেক রয়েছে। এগুলি হচ্ছে পিক্সেল, যা ছবি বা ইমেজ তৈরির ক্ষুদ্রতম একক। এই অবস্থাকেই পিক্সেলেটেড হয়ে যাওয়া বা ছবি ফেটে যাওয়া বলা হয়। আমরা পুনরায় ছবিটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারি। এখানে মাইনাস ম্যাগনিফাই ক্লিক করে বারবার যদি আমরা ক্লিক করতে থাকি, এক সময় এটা স্বাভাবিক ইমেজে পরিণত হবে। অথবা কন্ট্রোল চেপে মাইনাস যদি করতে থাকি, তাহলেও এটা স্বাভাবিক হবে। আবার কন্ট্রোল চেপে প্লাস সে বারবার ক্লিক করলে ছবিটি জুম হবে, আর কন্ট্রোল চেপে মাইনাসে ক্লিক করলে ছবিটি জুম আউট হবে। এতক্ষণ টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।